বাংলাদেশে কিন্তু অনেক সময় গড়িয়ে গেছে। আগামীতে এই বাংলাদেশে যদি শেখ হাসিনার গুন্ডারা যেভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি আহ্বান জানাবো ইউনূস সাহেব আর সময় ক্ষেপণ নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো এই বাংলাদেশের আওয়ামী লীগকেও ওই সংবিধানের ৪৭ ধারায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শপথকে ভঙ্গ করবেন না। আপনার শপথ কিন্তু আওয়ামী লীগের দোসর ওই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে নিয়েছে। আপনার শপথ হওয়া উচিত বিপ্লবের যে ৫ই আগস্টের ছাত্র জনতার মধ্যে দিয়ে যে শপথ আপনি মানসিকভাবে নিয়েছে, সেই শপথ ভঙ্গ করবেন না। ওই শপথের সম্মান দিয়ে আবেগকে উপেক্ষা করে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। আজকে সব জায়গায় আমার ভাইদের উপরে আক্রমণ চলছে, আপনার আমার ভাইদের ভিতরে হত্যার হুমকি চলছে। গতকালকেও এক ছাত্র ভাই নিহত হয়েছে ওই গাজীপুরে। আমরা এই হত্যার দেখতে চাই না। যেই হত্যার জনক ছিল, দুর্ভিক্ষের জনক ছিল, রক্ষী বাহিনীর জবক ছিল ওই শেখ মুজিবুর রহমান। তারই কন্যা শেখ হাসিনা দীর্ঘ ১.৫ যুগ বাংলাদেশকে হত্যা করে আজকে ওই পার্শ্ববর্তী দেশে পালিয়েছে। আর হত্যা নয়, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, প্রিয় বন্ধুরা সবাই সজাগ থাকবে। আমি শেষ কথা বলবো, ডক্টর ইউনূস যদি আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, না হয় বহিষ্কার করে একজন তুখোর জ্ঞানী এবং অভিজ্ঞ লোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসান, না হয় এই বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন হয়তো আবার ভুলিঞ্জিত হবে। আগামীর স্বপ্ন বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি।